আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সোহেল, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিসে। আপনাদের সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের সঙ্গে আছেন এমন একজন কমিউনিটি, এমন একজন প্রাণ পুরুষ, যিনি সুদীর্ঘ 30 বছরের ঊর্ধ্ব সময় ধরে আমাদের কমিউনিটিকে আইন বিষয়ক সেবা দিয়ে আসছেন এবং আমাদের কমিউনিটির সুখ দুঃখে আমাদের পাশে আছেন। সেই প্রিয় ব্যক্তি টাওয়ার হ্যামলেটস ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবিই। এর জন্য দর্শক মণ্ডলী, আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো ধরনের আইন বিষয়ক প্রশ্ন থেকে থাকে, এনটিভির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করুন, আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি আর আপনাদের সময় নষ্ট না করে চলে যেতে যাচ্ছি আপনার আমার সকলের প্রিয়, আমাদের প্রাণপ্রিয় গেস্ট ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবির কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সোহেল ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে, মাশাআল্লাহ। ব্যারিস্টার সাহেব, আপনাকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আপনি আসলে আমাদের কমিউনিটির প্রত্যেক মানুষ, আমাদের ভিউয়ার যারা আছেন, সবাই জানেন যে আপনি এত ব্যস্ততার মধ্যে আপনি কোর্ট করেন, এই আপনি সামাজিক কার্যক্রম করেন, তারপর পারিবারিকও করতে হয় সবার জন্য। এরপরেও আমাদের এখানে এসে যে আপনি খুব হাস্যোজ্জ্বলভাবে আমাদের অনুষ্ঠানে সময় দেন, এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, আমার যে দর্শকদের কাছ থেকে এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের দোয়ার দরকার আছে। আজকে নিউ ক্যাসেল ছিলাম, তো নিউ ক্যাসেল থেকে একটু যে ফ্যামিলিতে ছিলাম, খুব মজার খাবার টাবার ওনারা খাওয়াইলেন, আদর করলেন। আপনারা যদি নিউ ক্যাসেলের চৌধুরী সাহেব যদি দেখে থাকেন, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। এই খাবার টাবার ফেলে তাড়াহুড়া করে এখানে চলে আসলাম। একটা উত্তর দিলে যদি একজন মানুষও উপকৃত হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন এর আজর এবং সওয়াব আমাদেরকে দেবে। আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে আপনার এত সুন্দর এই উত্তরের জন্য, এবং আসলে এত দূর থেকে আপনি এসেছেন, বিশ্বাস করা যায় না। আমি যদি হতাম তাহলে হয়তো আপনাকে ফোন করে বলতাম, এনটিভি ফোন করে বলতাম আমি আজকের প্রোগ্রামে আসতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশে আমি চলে যাব, আপনি জানেন প্রতিনিয়ত আপনার যে জিনিসটা আমার অত্যন্ত প্রিয়, আমার দর্শকদের প্রিয়, সেই প্রিয় ওপেনিং রিমার্কসে প্লিজ। সোহেল ভাই, আমরা লয়ার যারা ব্যারিস্টারি প্র্যাকটিস করি বা সলিসিটার প্র্যাকটিস করি, ইদানিং একটা মোহ দেখা যাচ্ছে কমিউনিটিতে যে ফ্যামিলি ব্রেকডাউনের কথা। হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্কটার মধ্যে গন্ডগোল লাগলেই 101টা প্রবলেম দেখা দেয়। এই সপ্তাহে একটা কেস পেলাম, 3 বাচ্চা ফ্যামিলিতে, আরেকটা অন হিজ অর অন হার ওয়ে, শি ইজ প্রেগনেন্ট। স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে, স্ত্রী ব্রিটিশ ছিল, স্বামী ইনডিফিনিট লিভ ছিল। এখন সরকার বাহাদুর বলতেছে যে হাজব্যান্ডের ক্রিমিনাল রেকর্ডের কারণে, এই গন্ডগোলের কারণে ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, ওনাকে পাঠিয়ে দিবে। আমি চিন্তা করলাম যে এর মূলে কারণটা কি। একটা কেস না, ডাজেন অ্যান্ড ডাজেন অফ কেস, যে স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহ বন্ধনের মধ্যে গন্ডগোল লাগার কারণে ক্রিমিনাল কমপ্লিকেশন দাঁড়ায়, ক্রিমিনাল লর, ফ্যামিলি লর কমপ্লিকেশন দাঁড়ায়, বাচ্চাদের কাস্টাডির ব্যাপারে কমপ্লিকেশন দাঁড়ায়। এই কারণে আমি আজকে খোঁজ করে ভাবলাম আসার সময় যে মিশকাত শরীফ একটা কিতাব আছে, এই মিশকাত শরীফ হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসের হলো প্রধান 6টা কিতাব, যেগুলোকে সেহা সিত্তা বলা হয়: বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, মুওয়াত্তা মালিক এবং মুওয়াত্তা আহমেদ। এই 6টা কিতাবকে সেহা সিত্তা বলে, এবং এই সেহা সিত্তার সামারি হাদিসগুলো মিশকাতে আছে। তো মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টারে কিতাবুল ইমানে একটা হাদিস আমি শর্ট করে আপনার এবং আমার শ্রোতা বন্ধুরা যারা আছেন ওনাদের উদ্দেশ্যে এই হাদিসটা বলবো, and that is going to be the opening remark of today. কিতাবুল ইমানের মধ্যে হাদিস আসছে, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس يضع عرشه على الماء. আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বড় শয়তান, যার নাম আজাজিল, তার একটা রাজত্ব আছে এবং তার সিংহাসনটা সমুদ্রের উপরে, ওশেন, প্রশান্ত মহাসাগরের উপরে তার বিরাট ধরনের সিংহাসন আছে। এবং তার যত সন্তান জন্ম হয়, একজনও মারা যায় না, আল্লাহর কাছে চেয়ে নিয়ে আসছে।
এরা 2 শিফটে কাজ করে। তার সন্তানগুলো সকালে যায় এক শিফট, ডে শিফট এবং নাইট শিফট। তো বুড়ো শয়তান, রাজা শয়তান যে, সে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সিংহাসনের মধ্যে বসা, সকালে তার এই সৈন্যবাহিনীকে বলে যাও তোমরা লোকদেরকে চুরি করাও, ডাকাতি করাও, অন্য বিভিন্ন পাপের কাজ করাও, এবং ওরা বিকালে এসে রিপোর্ট দেয়, আবার নাইট শিফটের জন্য আরেক গ্রহ যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন এরা আসে তখন ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা ফায়াকুলু মা সানাতা শাইআন। একজন আসে বলে আব্বা হুজুর, রাজ বাহাদুর, আমি এই মানুষকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, আরেকজনকে দিয়ে চুরি করেছি, আরেকজনকে দিয়ে খারাপ কাজ করেছি। তো বুড়া শয়তান বলে মা ফাআলতা হাযা, তুমি এত বড় কাজ করো নাই, আরো বড় করা উচিত ছিল। এরকম একটা একটা করে সবাই বলে যাও, পুরোপুরি কাজ করতে পারো নাই। এমনকি মার্ডার একজন করে আসে বলে যে আমি একজনকে দিয়ে মার্ডার করেছি, তাকেও বলে আরো বড় করানো উচিত ছিল। তারপরে আরেকজন ওই পিছনে দাঁড়ানো, তার সন্তান, ওইটাকে লেংড়া শয়তান বলে বা পা ভাঙ্গা শয়তান বলা হয়। সে আসে বলে আব্বা হুজুর, আমি তো আজকে এমন কোনো কিছু করতে পারি নাই, কোনো কবিরা গুনাহ করাইতে পারি নাই, কিন্তু এক কাজ করাইছি, স্বামীর মাথার মধ্যে ঢুকা খুব রাগ তৈরি করে দিয়েছি, আর ওয়াইফের মাথার মধ্যে ঢুকা এইরকম ঝগড়া বিবাদ শুরু করছি। একজনে বলছে আরে তোমার বাপকে গালি দিছে, আরেকজনকে বলছে তোমার বংশকে গালি দিছে। এরকম দুইজনের টেম্পার আমি গরম করতে 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 শেষ পর্যন্ত আব্বা হুজুর দুইজনকে আমি দুই দিকে অর্থাৎ তালাক পর্যন্ত নিয়ে গেছি। তালাক কিন্তু ইসলাম ধর্মে জায়েজ আছে, কিন্তু তারপরে সে একটা জায়েজ কাজ করলো, সে মনে করতেছে দেন কি করেছে, আমি তো কিছু করি নাই। তখন এই বুড়ো শয়তান যে, সে লাফ দিয়ে তার সিংহাসন থেকে উঠে বলে তুমি আমার পাশে আসো, আরো পাশে আসো, এইরকম আলিঙ্গন করে জড়াইয়ে ধরে বলে তুমি আমার সবচাইতে ভালো সন্তান। এই হাদিসের কথা নবীজি বলতেছে। আমরা আমাদের উস্তাদকে বললাম যে এটা করে কেন, এটা করে এই কারণে, এই যে মিয়া বিবির বন্ধন ছিন্ন করলো, এই ছিন্ন করাতে প্রথমে বীজটা একটা বিসি রুইয়া আইলো, আর দুনিয়ার যত গুনাহ আছে একটা থেকে শুরু হইব, যত ফসাদ আছে একটা থেকে শুরু হইলো, যত ফিতনা আছে এইটা থেকে শুরু হইলো। আপনি দেখছেন এই যে স্বামী স্ত্রীর কারণে আমাদের কাছে ইমিগ্রেশন প্রবলেম নিয়ে আসে। ভদ্রলোক বুক ভরা আশা নিয়ে ওয়াইফকে বিয়ে করলো, ওয়াইফ বুক ভরা ভালোবাসা নিয়ে স্বামীকে বিয়ে করলো, কিন্তু এর মধ্যে গন্ডগোল লাগার কারণে একজনে আরেকজনের উপরে তুহমত উঠায়, তারপরে ইমিগ্রেশন অফিসারের কাছে চিঠি লেখে, তারপরে আপনার এই যে ফ্যামিলি ম্যাটার্স গুলো আছে সোশ্যাল সার্ভিসকে ইনভলভ করে, তারপরে পুলিশকে ইনভলভ করে, না না হাবি জাবি যা কিছু আছে। এই দাম্পত্য জীবনে যদি গন্ডগোল লেগে যায় তাহলে মনে করবেন এভরিথিং ইজ ফিনিশড। তো আমি বলতেছি আমার ক্লায়েন্ট বন্ধুরা প্রায় আসে যে ওয়াইফের সাথে ঝগড়া লাগছে, এখন কি করব, আমাকে দেশে পাঠিয়ে দিতে চায়। হাজবেন্ডে বলে ওই বেটির দ্বারা কোনো কাজ হবে না, ওকে কি করব, কি ব্যাপারটা। মহিলাদের একটা সুযোগ হলো, ওরা আবার ওই রেফিউজে গেলে একটু পায়, কিন্তু পুরুষ হইলে তো ভাই খুব খুব খবর আছে। এর কারণে বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বড় খুব ভালো সম্পর্ক, এটাকে ভুল ত্রুটি হবেই। এখানে অল্প অল্প একটু আর্গুমেন্ট হলো, আর তারপরে ফুট করে পুলিশের মধ্যে ফোন করে দিলেন, ফুট করে সোশ্যাল সার্ভিসকে ফোন করে দিলেন, ফুট করে বাবাকে বললেন, ভাইকে বললেন আমাকে নিয়ে যাও। প্লিজ জুড়াত করে বলতেছি, একটু চিন্তা করেন। এই সপ্তাহে আমার যে ক্লায়েন্ট গুলো আসলো, এখন 3টা বাচ্চা নিয়ে এখন আসে মহিলা বলতেছে বারিস্টার সাহেব আমার হাজবেন্ডকে তো আমি রাখতে চাই, স্টিল আই লাভ হিম। আমরা তুমি 12টা বাজানোর পরে এখন ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, এখন কি করব? তাহলে যাও তুমি এই ফ্যামিলি কোর্টে গিয়া যে অর্ডার হয়েছে এটার বিরুদ্ধে কিছু করে আসো, তারপরে আমি ইমিগ্রেশন দেখব। তাহলে দেখা গেল অনেক কেস স্বামী স্ত্রীর গন্ডগোল থেকে, দাম্পত্য জীবনের কলহ থেকে
এই সমস্ত প্রবলেম হয়। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে রক্ষা করে, বলেন আমিন। আমিন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপনাকে দিচ্ছি, কারণ হচ্ছে আজকাল আমাদের এই যে আমাদের কমিউনিটিতে এই ডোমেস্টিক ভায়োলেন্সের হিড়িক পড়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং সোশ্যাল সার্ভিস, পুলিশ ইনভলভ, এগুলো আমাদের মধ্যে বেশি। আমরা আসলে অন্যান্য কমিউনিটির লোকজনের কাছে আমাদেরকে হেয় হতে হয়। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন, আমাদের গেস্টের কথা যদি শুনেন, কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলেছেন, আশা করছি আপনারা এগুলোর মূল্যায়ন দিয়ে আমাদের মধ্যে এই সমস্যাটা যাতে কমে কিছুটা। আমি আর কথা লম্বা করছি না, আমি চলে যেতে চাচ্ছি আমাদের এই কলারদের কাছে। দেখছি কে আছেন লাইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যানচেস্টার থেকে বলরাম বিকাশ। এই নাম, জি নামটা কইবানি? আমার নাম আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম। জি জি। জি কোকা সাইন। আমার ব্যারিস্টার যে হাদিস কইছে নাকি? জি। ও হাদিসের মুস্তাহিক ব্যারিস্টার সাহেব মৌলানা সাহেব তো। জি কোকা আপনি। আমার প্রবলেম না, ফ্যামিলির প্রবলেম। আমার এক বাচ্চা আছে কি আপনার? জি। তো আমার বাচ্চার তো ওটা খরচি কি আপনার ইনডাইরেক্ট দিছে কি? ইনডাইরেক্ট দিছে না, ইনডাইরেক্ট দিছে যেটা। জি। আর ডাইরেক্ট সামনে উঠে কি আপনার? বর্তমানে আমার তো সিচুয়েশন, আমি খান করতে পারি না। এখন যদি আমার খামো ধরে কিছুটা করা যাইব, আমাকে আপনার স্ট্যাটাস কিটা এখন? আমি আইছি আবার পরে আপনার ফ্যামিলির লোক প্রায় 5 বছর আছে, বাচ্চা চালাইলে। জি আপনি কিলা আইসলা? আপনি ভিজিট আইসলা না ওয়াইফার মাধ্যমে আইসলা? ওয়াইফের মাধ্যমে আইছি। আমার বাড়ির বাচ্চা হইছে। জি। বাচ্চার বয়স 6-7 হইছে আপনার। জি। তো বাচ্চারে দু তিনবার গিয়ে দেখি ইনডাইরেক্ট দিকে আপনার ডাইরেক্ট আগামী বিয়ে করতে পারি, দোয়া করবো আর কি। আচ্ছা ইনশাআল্লাহ, আমি বুঝছি আপনার কথা, কিন্তু হোম অফিসর আপনার যে পাসপোর্টর স্ট্যাটাসটা কিটা আমারে কোকা? আপনার সাইন, আমার ডেটও কম দিছি আপনার। আপনারা সাইনও দিছে? যে সাইন দিছে, সাইন দিলাইছে। ওকে, আর করা লাগবে না। জি থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমিরুল ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুক। আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাবলিন থেকে বলছি। আচ্ছা ভাই, আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন। ওকে ভাই, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন, আমি ইনভ্যালিড পেনশন পেয়েছি এদেশে। জি। তা আমি ইউকেতে মুভ হতে চাই, সেই জন্য আমি এদের সঙ্গে যোগাযোগ করছিলাম। তো এরা বললো যে এরা ফরেন অ্যাকাউন্টে আমার টাকা দেবে, কিন্তু যেটা হাউস বেনিফিট সেটা তারা দেবে না। তা আমি কি ইউকেতে মুভ হলে হাউস বেনিফিট পেতে পারি কিনা, এবং এটাতে কি কি সিস্টেম দরকার? জি, আপনার পাসপোর্টটা, আর জি একটু বলবেন আপনার স্ট্যাটাসটা কি, আপনার পাসপোর্টটা কি? আমি আইরিশ পাসপোর্ট। আচ্ছা, আইরিশ সিটিজেনশিপ। হ্যালো। আচ্ছা জি ঠিক জি আছে, শুনতে জি। থাকি। অনেক ধন্যবাদ শরীফ ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্ন উত্তর দেবেন। আমি যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমার নাম আব্দুল সামাদ। জি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। বালা আছেন জি? না, আমার হালিয়ে ফোনে আর কি, তাই কুতুবুদ্দিন সাহেব তারা বুঝুনি না। আরো 45 জন গেছেন, তারা অ্যাডভাইস লই না আগে। তারপরে আমি কুতুবুদ্দিন সাহেব মোর এক্সপার্ট ইন দা ফিল্ড। জি তো ভাইয়া, তাদের ধন্যবাদ জানাইবে আর কি। জি ভাইয়া অনেক ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে করছেন? আমি আপনার ব্রহ্মদিবাই বহতাই করতে। জি সামাদ সাহেব, আমি একটা টপিকের উপরে ভাই যা কোয়েশ্চেন করতাম আর কি। আমার হালিয়ে আইছেন তাই দেশে 1 বছর হইছে, বুঝছেন নি? জি। মানে দেশও তার 5টা বাচ্চা। কিলা আইছেন আপনার শালি? তাই বাপের রাইতে আইছেন। আচ্ছা। তাই 5টা বাচ্চা দেশও আর কি। তার 40টা 2-3 গেছে হইল, বুঝছেন নি? একজনে 1 লাখ আমের বাইক দিচ্ছেন। তাই করে আমি তাই এরা যে হত্যা বাড়াটা মানে ফেক হত্যা বাড়া দেয়, তাই করে আগে কুতুবুদ্দিন সাহেব একটা পদ দিবা লাই, তাই ক্লিয়ার করিয়া সবটা কইয়া যায় নাকি ওটা তার হলদাই ভালো লাগছে। তো পয়লা কোয়েশ্চেন হলো তাই 2টা বাচ্চা 18 হয়ে যাব আগামী মাসে, বুঝছেন নি? জি। তো তাই 2 বাচ্চার লাগি এপ্লাই করতা, তার ইনকামটা কত দেখানি লাগবো, বুঝছেন নি? তার হাজবেন্ড আছেন নি ভাইয়া? যে হাজবেন্ড ভাই সব সেপারেটেড তারা। আচ্ছা, হাজবেন্ড দেশও মনে হয়? যে দেশও হাজবেন্ড সেপারেটেড হয়ে গেছে। জি, হয়ে যাক ভাইয়া। ও হইলো একটা কোয়েশ্চেন। আর 2টা হইলো আপনার যে মেডিকেলে কোনো পয়সা দেওয়া লাগবে নি বাচ্চা হলাইতে হইলে, মেডিকেলের যে একটা ফিটা দেওয়া লাগবে নাকি?
আর তো হইলো আপনার এন্ট্রি ফিসটা কত, তাই দেশও মানুষ পাঠাইছিলা যে গিয়া জিকা করবালাই ঢুকতে দেয় না, আচ্ছা বুঝছেন নি? ওটা আর তাই যদি দেশও তাই বেতন দেখাইছেন, মানে 2টা জব করার আগে 19,000 পাউন্ড বেতন। ওকে 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 আব্দুল সামাদ সাহেব, আমরা গেস্ট আপনার প্রশ্ন বুঝতে পারছেন, আপনি টিভি সেটের সামনে থাকুন, আচ্ছা আপনার প্রশ্নের উত্তর দেব। দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে নিতে আমরা চলে এসেছি একটা ছোট্ট বিরতির সময়। বিরতির পর নিয়ে আসবো আপনাদের প্রশ্নের উত্তর, এবং আপনারা যারা ধৈর্য ধরে লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।